নির্বাচন হচ্ছে গণতন্ত্রের একটি অঙ্গ। সুতরাং যদি আবার আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ বলি, তখন নির্বাচন এটা একটা মাধ্যম, যে যারা নির্বাচিত হবে তাদের দায়িত্ব হচ্ছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করা। এবং যেসব প্রতিষ্ঠান গত 17 বছর ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের উপর জনগণ যেহেতু আস্থা রেখেছেন, আমরা ইনশাআল্লাহ আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব উনি অলরেডি 31 দফার মধ্যে এইসব রাষ্ট্র মেরামতের জন্য অলরেডি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করার জন্য উনি অলরেডি এগুলি জনগণের মাঝে পেশ করেছেন। আমরা ইনশাআল্লাহ সরকার গঠন হলে, যেহেতু বিএনপি 213টি সিট পেয়েছেন এবং জনগণ বিএনপির উপর আস্থা রেখেছেন, আমরা কয়েকদিনের মধ্যে সরকার গঠন হবে। এই সরকার গঠনের মাধ্যমে আমরা যেসব প্রতিশ্রুতি আমাদের তারেক রহমান সাহেব দিয়েছেন, আমরা দিয়েছি, সেগুলি বাস্তবায়ন কাজ শুরু করব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সবচেয়ে বাংলাদেশে যে গণতন্ত্র গত 17 বছর ছিল না, জনগণ এবার উৎসবমুখর পরিবেশে সেই গণতান্ত্রিক তাদের অধিকার তারা প্রয়োগ করেছেন এবং এই প্রয়োগের মাধ্যমে জনগণ আমাদেরকে আস্থা রেখেছেন। ধানের শীষকে তারা বিজয় করেছেন, ম্যান্ডেট দিয়েছেন সরকার চালানোর। সুতরাং এটা দায়িত্ব নির্বাচিত হওয়ার সাথে সাথে দায়িত্ববোধ আমাদের উপর অনেক বেড়ে গেছে। আমরা আশা করবো আমাদেরকে ভোট দিছে কে ভোট দেয়নি এটা বড় কথা না, সবাই আমাদেরকে বাংলাদেশি হিসেবে সবার জন্য কাজ করবো। আমরা এই নির্বাচন আমার সবচেয়ে বড় যেটা পাওয়া, এখানে বিএনপিকে ধানের শীষকে সকল সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, মারমাচার সম্প্রদায়, চাকমা সম্প্রদায় সবাই কিন্তু আস্থা রেখেছেন। এটা কিন্তু বড়, এটা বাংলাদেশের আগামী দিনের বাংলাদেশের একটা শক্তিশালী জাতীয়তাবোধ গঠনের জন্য বিরাট একটা ভূমিকা রাখবে। আমি ব্যক্তিগতভাবে আমার চেয়ারম্যান তারেক রহমান সাহেব উনি কিন্তু 31 দফা দিয়েছে সমগ্র 300টি আসনের জন্য। তা আমি ব্যক্তিগতভাবে যখন আমি নির্বাচনে আমাকে মনোনয়ন দেওয়া হলো, আমি একটা ইশতেহার নিজের থেকে করেছি, বোয়ালখালীর জন্য আলাদা, এই আমাদের যে 5টি আমাদের সাংগঠনিক ওয়ার্ড আছে সেগুলির জন্য আলাদা। আমরা কিন্তু যেটা বাস্তবতা, এদিক থেকে যখন আমরা বোয়ালখালীকে দেখি অন্ধকার দেখি, আর ওদিক থেকে যখন আমরা এদিকে দেখি 5টি ওয়ার্ডকে দেখি বা এদিক শহরের দিকে দেখি আলোকিত দেখতে পারি। সুতরাং আমি ব্যক্তিগতভাবে নির্বাচিত হওয়ার পর যেটা আমার কমিটমেন্ট ছিল, যে বোয়ালখালীকে আলোকিত করা, এবং আলোকিত করতে গেলে এটাকে উপশহর, কালুঘাট ব্রিজ, হসপিটাল, রোডঘাট এবং এখানে বিভিন্ন ধরনের যে উপশহর হিসেবে যেসব অবকাঠামো গড়ে তোলা, শিল্পায়ন করা, মানুষের কর্মসংস্থান করা, স্টেডিয়াম নির্মাণ করা, স্পোর্টস কাউন্সিল করা, বিনোদন কেন্দ্র করা, এগুলির আমার যে প্রতিশ্রুতি, এগুলি ধাপে ধাপে আমরা এগুলি বাস্তবায়ন করি। মাদক, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি এগুলি একটা ব্যাধি, এগুলি একটা অবক্ষয়, সামাজিক অবক্ষয়। আমি মনে করি এগুলিকে রোধ করতে গেলে প্রথমে আপনাকে কর্মসংস্থান ব্যবস্থা করতে হবে এবং যারা মাদক ব্যবসা করে তাদেরকে প্রতিরোধ করতে হবে। আর মাদক ব্যবসা না করলে কিন্তু সেবনকারীরা কিন্তু মাদক পাবে না। সুতরাং মাদক যারা ব্যবসায়ী আছে তাদেরকে চিহ্নিত করে তারা এগুলি যেন আমরা সম্পূর্ণভাবে বন্ধ, কারণ মাদকটা হচ্ছে এমন এক জিনিস, পুরো যে পরিবারে একজন মাদক সেবী থাকে সেই পরিবার পুরো ধ্বংস। ক্যান্সার রোগী যেরকম থাকলে তার অর্থনৈতিক যে ক্ষতি হয়, মানসিক যে যন্ত্রণা হয়, একইভাবে কিন্তু যার ঘরে যে একটা ইয়াং ছেলে যদি মাদক সেবী হয় একই অবস্থা হয়। সুতরাং এইটাকে আমরা সামাজিক ক্যাম্পেইনের মাধ্যমে, কর্মসংস্থানের মাধ্যমে এবং আমাদের কঠোর পদক্ষেপের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে আমরা এই কাজগুলি আমরা করার চিন্তাভাবনা আছে, ইনশাআল্লাহ আমরা করব। আমি তো নিজে আপনাকে বলেছি, এগুলি রোধ করতে গেলে কর্মসংস্থান, প্রতিরোধ, সামাজিক আন্দোলন, এইসব কাজ যদি না করি, খালি আমি প্রতিরোধ করলাম এটা হবে না, সামাজিক আন্দোলন করতে হবে। এখন কারণ যিনি মাদক সেবন করছেন উনি কিন্তু সন্ত্রাসের সাথে জড়িত। সুতরাং যে পরিবারে একজন মাদক সেবী আছেন, সে সন্ত্রাস যদি যুক্ত হয়, সামাজিক আন্দোলন করে, আমার পরিবার যদি একজন থাকে, আমি যদি মা বাপ যদি এটাকে কঠোর পদক্ষেপ নেই তাহলে অনেক কমে আসবে। আমি বলবো না একদম, তবে আমরা এটাকে দেখবো, এটাকে জিরো টলারেন্সে নিতে ধাপে ধাপে, একদিনে সব হয়ে যাবে এটা বললে ভুল হবে। তবে আমাদেরকে এই কাজগুলি শুরু করতে হবে। অতীতে খালি আমরা মুখে বলেছি, কাজ শুরু হয়নি, কিন্তু এখন আমাদেরকে বাস্তবতা হচ্ছে নতুন প্রজন্মকে যদি ভালো একটা বাংলাদেশ দিতে হয়, তাহলে এই কাজগুলি আমরা না করি, তাহলে আমরা আবর্জনা মুক্ত
আবার যেন যুক্ত একটা বাংলাদেশ দিলাম, তাহলে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার।